শাপলা সিটি লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আদেশ ক্রমে আজকে এই ইফতার মাহফিল শুরু করতে যাচ্ছি। ভাষণ গ্রহণ অনুষ্ঠানে অনুরোধ করব শাপলা সিটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজাহান মিয়া। ধন্যবাদ। আমাদের সাধারণ ক্রেতাই বলবো আমি, কিন্তু তারপরও তার মধ্যে আমি একজন অসাধারণ ব্যক্তিত্বকে আমি এই পর্যায়ে মঞ্চে ডাকবো। তিনি হচ্ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক জনাব মোহাম্মদ এম হেলাল। ধন্যবাদ। এ পর্যায়ে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার এম গফুর সাহেব। পরে এই মুহূর্তে পবিত্র করার ফেলাতে পবিত্র করা দিয়ে দুঃখিত, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব চলে এসছেন। ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র গ্রাম থেকে করবেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ। আব্দুল্লাহ আল মাহমুদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى صدق الله العظيم. আগত সময় অতিথিবৃন্দ, কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের ইফতারের অনেক আগে যে মুহূর্তটা রোজাদারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই মুহূর্তটুকু আমরা অল্প সময় আপনাদের কাছে একটু কিছু উপস্থাপন করবো সম্পর্কে। এর ব্যবস্থাপনা এবং আপনাদের যারা সদস্য আছেন
তাদেরকে মিলে একটা পরিবার। এই পরিবারের পরিচিতিমূলক একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা নিজেরা আনন্দিত বোধ করছি এবং আপনাদেরকে সেই হিসাবে সাধুবাদ। শাপলা সিটি লিমিটেড কমিটমেন্ট পালনের মাধ্যমেই প্রমাণ করার চেষ্টা করবো শাপলা সিটি লিমিটেড ইজ এ ডেভেলপার কোম্পানি উইদিন এ ডিফারেন্স। আর সেই অবধি আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলছে এবং অব্যাহত থাকবে। এই বিশ্বাস ভূমিকা রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে শাপলা সিটি কর্তৃপক্ষকে। নর্মালি একটা ফ্ল্যাট বা ল্যান্ড কিনলে বুকিং দেওয়ার পরে অথবা ডাউন পেমেন্টের পরে আর কোনো যোগাযোগ থাকে না। ল্যান্ড ওনারের সাথে অথবা ফ্ল্যাটের যারা ডেভেলপার তাদের সাথে তাদের ওই টাকা পয়সার লেনদেন ছাড়া এরকম যোগাযোগ খুব কমই হয়ে থাকে। তো আমাদেরকে একটা যে এরকম প্রতিদিনের ব্যস্ত এলাকায় আমাদেরকে একটা ইফতারে যে নিমন্ত্রণ জানিয়েছেন সেজন্য ধন্যবাদ। আর আমি মনে করি যে আমাদের যারা এখানে আমরা উপস্থিত আছি, মানে ক্রেতা যারা উপস্থিত আছি, বক্তব্যের পরে আমি মনে করি যে আমরা দুই একজন আরো যদি কিছু জানতে চান বা বলতে চান, আজকে যেহেতু এখানে টাইম দিয়েছেন, মানে কেউ 10 সেকেন্ডের বেশি বলবেন না, 10 সেকেন্ডের বেশি বলবেন না। কারো যদি সংক্ষেপে যে একটা কিছু বলার আছে সেটা, কারণ এমন একটা মাহফিলে আমরা আসছি, এমন একটা জায়গায় আসছি, কিছুটা দিতে চাই শাপলা সিটি কর্তৃপক্ষের যে এই যে উদারতা, এই যে স্বচ্ছতা, এই যে একটা জবাবদিহিতা, যে আমরা এই মানে একটা নতুন কোম্পানি হয়েও তারা যে আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন, তো সেটার ক্ষেত্রে আমি একটা আমাদের অ্যাডভোকেট ভাই আছেন, ওনাকে অনুরোধ করছি যে বিরোধের পাশের জন্য ভাই আসেন, আপনি একটু আসেন, অনেকবার আমি এমডি সাহেবকে বলেছিলাম যে তাকে দেখবো, আজকে দেখার পরে আমি আশ্বস্ত হলাম। আমি সর্বপ্রথমে যখন অ্যাড দেয় তখন কিনি। আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের সময় নিব, সংক্ষিপ্তভাবে বলতে তো সরকারকে ধন্যবাদ। তো ধন্যবাদের পাশাপাশি আমরা বাঙালিরা কিন্তু সবসময় একটা জিনিস কি, খাওয়া দাওয়ার ব্যাপারে মাইন্ড করেন না আমার কেউ, বুঝছেন, আমি যে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আগে আসি, বুঝছেন, বিপদের সময় খুব কম থাকে। তাই এই হাউজিং এ বিভিন্ন হাউজিং আল্লাহ পাক তৌফিক না দেয়, চেষ্টা করছি। ইস্টার্ন হাউজিং এর প্লট কিনছি, মোহাম্মদ হাউজিং প্লট কিনছি, কুয়াকাটা কিনছি, কক্সবাজার কিনছি। প্রথমে এরকম খাওয়া দাওয়া বহুত খাইছি, বুঝছেন, পরে এখানে যাবো হয়েছে। তবে পেমেন্ট গুলি সুন্দর মতো দিয়ে আমরা তো ওনাদের পেমেন্ট দিয়ে দিব। দ্বিতীয়ত আজকে ওনারা আমাদের যেমন ওনারা হোস্ট, আমরা গেস্ট, আমরা চাই আমরা সকল ক্রেতা ভাই বোনেরা একত্রিত হইয়া ফোন নম্বর কালেক্ট করে আমরা যাতে তাদেরকে খাওয়াইতে পারি, সেইভাবে একটা পিকনিক হোক বা একটা এমনি গেট টুগেদার পার্টি আমরা করবো, আমরা একত্রিত হয়ে যাব, ঠিক আছে? এই আমার বক্তব্য। আর এমডি সাহেবের কথা তো শুনবই, চেয়ারম্যানের মুখ থেকে দুটি কথা শোনার জন্য আমি বিনীত অনুরোধ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকে আগামী ঈদের শুভেচ্ছা। মাইক্রোফোন সবাই অনেক কষ্ট করে আমাদেরকে সম্মান দেখিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন। আসলে শাপলা সিটি লিমিটেড যে জিনিসগুলো নিয়ে কাজ করে সেটা কিন্তু মধ্যবিত্ত বা যাদেরকে নিয়ে সমাজের অন্যরা চিন্তা করে না, তাদের ব্যাপারেই শাপলা সিটি কাজ করছে। যে অল্প টাকায় কি করে ফ্ল্যাট পাওয়া যাবে, সাধারণ মানুষদেরকে কি করে ঢাকায় একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা হয়, মানুষ যারা কাজ করে তাদেরই কিন্তু সব ধরনের দোষ বা তাদের বিভিন্ন ধরনের সমস্যা এই জিনিসগুলো তৈরি করে বা তাদের ব্যাপারে দোষ খুঁজতে থাকে। তো আমরা কাজ করতে যাচ্ছি, এই ক্ষেত্রে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন, যে আপনাদের প্রতিষ্ঠান আপনারা দিতে পারবেন কিনা, আপনারা নতুন, এত অল্প টাকায় কি করে দিবেন, আপনারা যদি আবার চলে যান তাহলে আমরা কোথায় পাবো। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের কাছ থেকে বিভিন্ন ধরনের অনুযোগ বা অভিযোগ পেয়ে থাকি। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ইফতার মাহফিল, যে আমি একা নই, এখানে আমার সাথে আরো অনেক অনেক ক্লায়েন্ট আছে, অনেক অনেক ভাই আছে যারা আমাদের সাথে সম্পর্কিত, যে আমি একা এখানে
বুকিং দেইনি, আমি একা কাস্টমার হইনি, আমার সাথে আরো অনেক, মনে যদি কোনো ধরনের সন্দেহ আসে সাথে সাথে আমাকে যোগাযোগ করতে পারেন। যে সন্দেহটা যদি দূর না হয় এবং যদি কনফিউশনের মধ্যে থাকে, আমরা কিন্তু অফার করি সরাসরি যে আমাদের কাছ থেকে আপনার যে বুকিংকৃত টাকা বা যাই হোক আপনার মানে সিট জমা দিয়ে যে কোনো সময় এটা নিয়ে যেতে পারেন। কারণ আমরা প্রতিষ্ঠান খুব নতুন, কিন্তু আমরা সুনামের সাথে কাজ করে যেতে যাচ্ছি। কারণ আমি এখানে 5 লাখ টাকা থেকে ফ্ল্যাট শুরু করেছি, এখন 7 লাখ টাকা চলছে, ইনশাল্লাহ ঈদের পর এটা 8 লাখ টাকা হবে। কারণ আমি ব্যবসায়িকভাবে প্রফিট করার যে মাধ্যম সেটা অবশ্যই আমি ফলো করবো। কাজে এখানে আপনাদের কারো মনে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আলোচনা করে যদি সমাধান না হয়, যে কোনো মুহূর্তে এসে আপনার মানে রিসিট জমা দিয়ে আপনাদের টাকাগুলো আপনারা ফেরত নিয়ে যাবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের হেলাল সাহেব ইনশাআল্লাহ এখন আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করবেন। মাননীয় এমডি, আমরা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা এখানে বুকিং দিয়েছি, আমার মনে আমার ফিলিংস থেকে আমি বলছি যে আমরা কিন্তু টাকা ফেরত নেওয়ার জন্য বুকিং দেইনি, আমরা টাকা দিয়েছি ফ্ল্যাট দেব। এই ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কনফিউশন নাই। এখন কনফিউশন হবে কিনা এটা ডিপেন্ড করে আপনার উপরে। কারণ আমরা আশা করি যে আপনি আপনার যেসব কমিটমেন্ট আমাদের সাথে করেছেন, অর্থাৎ একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্ট অনুসারে কাজ করবেন। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমরা আপনার সাথে অবশ্যই আছি এবং থাকবো। এগ্রিমেন্ট করে ঠিক রেখে যত কাজ করবেন আমরা আপনার সাথে অবশ্যই ছিলাম, আছি, থাকবো। এগ্রিমেন্টের এদিক ওদিক হলে অথবা আপনি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে না থাকেন, তখন সেটা আমাদের ভাবতে হবে। আমি জানি না আপনারা কি বলেন। এটা উনি যদি আমাদের সাথে আমরা ওনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, যে শর্ত উনি আমাদেরকে দিয়েছেন, যে কথা বলেছেন যে কোনো সময় উনি আমাদের টাকা ফেরত দিবেন যদি আমরা না চাই, এটার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই। উনি বলেছেন যে আমি কোনো এটার জন্য কোনো কাটাকাটিও করবো না, এই মুহূর্তে যদি কেউ টাকা দিতে চান। ভবিষ্যতে হয়তো এগ্রিমেন্টে যেভাবে আছে সেভাবে দিবেন, কিন্তু আমি মনে করি আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, আমি একজন ক্ষুদ্র ক্রেতা হিসেবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যেহেতু সবাই বক্তব্য রাখার আমাদের সুযোগ নাই, সেই জন্য কেউ কি আছেন যে তার টাকা ফেরত দিতে চান এইসবে, বা আপনারা কেউ অসন্তুষ্ট বা অসুবিধা আছে মানসিক ভাবে, এরকম কেউ আছেন কিনা? কাহিনী কেউ নাই? তাহলে আমরা এমপি সাহেবকে বলতেছি যে আমরা টাকা ফেরত দিতে চাই না। আপনি বরং অবিলম্বে এই প্রকল্প ডেভেলপ করে যতটুকু সম্ভব আপনার যে চুক্তি অনুযায়ী আমাদেরকে এটা দিবেন। আর মাঝে মাঝে এরকম একটা আমাদেরকে খাওয়ান দাওয়া না হোক, আমরা দরকার নিজেরা খাবার কিনে নিয়ে আসবো। আপনি যদি আয়োজন করবেন মাঝে মাঝে, আমরা আপনার সাথে থাকবো। ওই যে এক ভাই বলেছেন যে বছরে 2-1টা পার্টি, বছরে 2-1টা অনুষ্ঠান করা যায়। আর এরকম মন বিনিময় করলে আপনার স্বচ্ছতা জবাবদিহিতা সুনিশ্চিত হবে আপনার মানুষের সাথে। এবং ক্লায়েন্টের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে বাইরের কোনো মানে সমালোচনা বা বাইরের কোনো অসুবিধা আপনাকে কিছু করতে পারবে না। আপনার সাথে সুসম্পর্ক থাকবে ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টরা আপনাকে সাপোর্ট দিবে, আপনি ক্লায়েন্টদেরকে কল্যাণে কাজ করবেন, তাদের উন্নয়নে কাজ করবেন, প্রপার্টি ডেভেলপ করবেন। এটা হচ্ছে আমাদের সবার কাম্য। তো আপনারা আর কি কেউ কিছু বলতে চান? আমরা আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে এটা ক্লোজ করলে তাহলে ইফতারের পর্ব এবং দোয়া মাহফিলের পর্বটা শুরু হবে। আপনাদের মধ্যে থেকে কেউ কিছু বলতে চান? কাইন্ডলি সম্মানিত ক্রেতাদের পক্ষ থেকে কেউ কিছু বলতে চান? কেউ কিছু আর বলতে চাচ্ছেন না? আপনি প্লিজ আপনি কন্টিনিউ করতে পারেন। এই পর্যায়ে অ্যাকচুয়ালি আমার ক্রেতাদের পক্ষ থেকে মঞ্চভূমিষ্ঠ আছেন আমাদের আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব আব্দুল গফুর। ওনাকে আমি কিছু ওনার নিজস্ব কিছু বক্তব্য তুলে ধরার জন্য আপনার আহ্বান জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আমাদের সবার পরিচিত বিলাল সাহেব এবং শ্রদ্ধেয় ক্রেতা, আসলে আমি ওই পাশে যখন বসেছিলাম তখন একটা চিন্তা নিয়ে এসেছিলাম কিছু বলবো, কিন্তু ওই পাশে বসে বলাটা সহজ, এখানে বসে বলা একটু কঠিন, যে কারণে না একটু কঠিন ব্যাপার। যাই হোক, আমরা ইজিলি আমার কথা অনেকটাই হয়ে গেছে বলা, তারপরও আমি যে কথাটা বলবো, আমাদের বিলাল সাহেব যে কথাটা বলেছেন, আমরা কিন্তু এখানে যারা ফ্ল্যাট বুকিং দিয়েছি আমরা সবাই একই ধরনের মোটামুটি মানুষ। আমরা ফ্ল্যাট ছোট্ট ফ্ল্যাট বুকিং দিয়েছি, কারণ আমাদের কত টাকা পয়সা আমাদের নাই বলেই ছোট ফ্ল্যাট আমরা এসেছি। এবং যে কথা সবসময় বলা হয়ে থাকে যে একটা ভয় মানুষের
মনের মধ্যে থাকে সেটা কিন্তু এখনো আমি মনে করি অনেকের মধ্যে হয়তো আছে, তবে আজকের এই অনুষ্ঠানের পরে সেটা অনেকটা তিরোহিত হবে, এটা আমার বিশ্বাস। এবং আমি কেটে যাব এবং আমি কর্তৃপক্ষকে এই অনুরোধ করবো যে আমরা যে আশা নিয়ে আজকে এখানে এসেছি এই আশার জন্য আমরা সফল হতে পারি এটার জন্য, এবং আমাদের যে কোনো সহযোগিতা উনি পাবেন, এবং কখনো কোনো সমস্যা যদি হয় কোনো কারণে আমাদেরকে উনি যদি আমাদের দেখে আমাদের কথা বলেন তাহলে আমাদের ভিতরে এই ধরনের অবিশ্বাস দূর হবে। অন্যান্য বহু হাউজিং আপনারা আছেন, ঢাকাতে আছে, এরকম কিছুদিন পরেই চলে যাবো, এবং এই প্রশ্ন অনেকের মনে, আমরা বিশ্বাস করি আশা করি এটা হবে না। যাই হোক, আমি আমার বলবার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব আব্দুল গফুর। মাহমুদুল পরিচালনা করবেন মাওলানা সুলাইমান।